আপনারা তো পাকা আম দিয়ে অনেক রকমই রেসিপি বানিয়ে খাচ্ছেন বন্ধুরা, কিন্তু আজকে আমি একদম পাকা আম দিয়ে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি সত্যিকারের ম্যাঙ্গো লাভার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আর আজকের এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের এখানে লাগছে মিষ্টি মিষ্টি পাকা আম। আর এখানে আমি দুটো আম নিয়েছি। আর এখানে আমাদের আজকের রেসিপিটাতে যতটা আমের ফ্লেভার লাগবে সেই হিসাবে আমি দুটো আম এখানে নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমরা আমটাকে মোটা মোটা টুকরো করে কেটে নেব। আর এখানে আপনারা যে কোনো আম ব্যবহার করুন না কেন, আমটা যেন ভালো পাকা মিষ্টি হওয়ার দরকার। কারণ আমটা যত ভালো পাকা আর মিষ্টি হবে আমাদের রেসিপিটা ততটা টেস্টি তৈরি হবে। আর আজকের এই রেসিপিটা বানানো খুবই সিম্পল, খুবই ইজি রেসিপিটা। আর রান্নাঘরে যেসব উপকরণ থাকে তাতেই কিন্তু আমরা আজকে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবো। রান্নাঘরে যেসব উপকরণ সহজে আমাদের হাতের কাছে থাকে সেটা দিয়ে আজকে আমরা খুবই সিম্পলভাবে এই রেসিপিটা তৈরি করে নেব। কিন্তু তাতেও এই রেসিপিটা এতটা ইউনিক তৈরি হবে যে সব মিষ্টির উপর এটা ভারী পড়বে। আর এখানে দেখুন বন্ধুরা, দুটো আমকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখন আমাদের যে আমের পিসগুলোকে আছে এটা মিক্সিং জারে দিয়ে আমরা পিষে এটাকে আমের পাল্প তৈরি করে নেব। আর এটা পেষার সময় কিন্তু আমরা কোনো রকম দুধ বা জলের ব্যবহার করব না, এটাকে শুধুই আমরা পিষে নিয়ে চলে আসব। আর আমের পাল্পটাকে আমি পেস্ট করে নিয়ে এসে 1 কাপ মতো আলাদা করে নিয়েছি। আর বাকি যেটুকুনি ছিল সেটাকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর এখন আমাদের যে 1 কাপ যে আমের পাল্পটা আমরা আলাদা করে রেখেছিলাম সেটাকে একটা মিক্সিং বলের মধ্যে আমরা ট্রান্সফার করে নেব। আর আমরা যে এখানে আমটা নিয়েছি আমটা কিন্তু খুব ভালো মিষ্টি, সেজন্য এখানে আমি কিন্তু খুব বেশি চিনির ব্যবহার করছি না। মাত্র 2 চামচ মতো এখানে আমি চিনি অ্যাড করলাম। আপনারা চাইলে এখানে চিনির পাউডার পানিও দিতে পারেন। আর এখন আমি চিনিটাকে এখানে দিলাম যাতে চিনিটা খুব ভালো মতো এর মধ্যে মিক্স হয়ে যাবে। আর এটাকে ভালো করে মিশানো হয়ে গেলে এখন আমরা কি করব, এর মধ্যে সুজি অ্যাড করব। আর যে সুজিটা আমরা এর মধ্যে অ্যাড করব সেটা কিন্তু আমাদের একদম ফাইন সুজি হওয়ার দরকার। যদি আপনাদের কাছে এখানে মোটা সুজি থাকে তাহলে আপনারা এটাকে মিক্সিং জারে দিয়ে একটু ঘুরিয়ে নেবেন। আর আজকের এই রেসিপিতে শুধু আমি সুজিরই ব্যবহার করব। আর এখানে আমি 1 কাপ ম্যাঙ্গো পাল্প নিয়েছি, তার মধ্যে 1/2 কাপ সুজি দিয়ে এখন সুজিটাকে ভালো করে ম্যাঙ্গো পাল্পের মধ্যে মিশিয়ে নেব। আর যখন এটাকে আমরা সুজির সাথে ভালো করে মিক্স করে নেব তখন আমরা কি করব, সুজিটাকে এই পাল্পের মধ্যে কিছুক্ষণ ভালো মতো অ্যাবজর্ব হওয়ার জন্য এটাকে ছেড়ে দেবো। সেই জন্য এখন এটাকে আমরা প্রায় 15 মিনিটের জন্য কভার করে এটাকে এরকমই ছেড়ে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা, আমি 500 গ্রাম মতো গরুর দুধ এখানে নিয়েছি। কিন্তু এখানে যদি দুধের পরিমাণটা 1 লিটার মতো হতো তাহলে কিন্তু খুব ভালো হতো, কিন্তু আমার কাছে আপাতত 500ই দুধ ছিল। আর প্যানের মধ্যে সামান্য একটু জল দিয়ে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো 2 কাপ দুধ। আর 500 গ্রাম দুধের মধ্যে আমি 2 কাপ দুধ এর মধ্যে অ্যাড করে দিলাম। 2 কাপ দুধ প্যানের মধ্যে অ্যাড করার পরে বাটিতে যেটুকুনি দুধ বেঁচে আছে এটা আমরা ব্যাটার বানানোর সময় ইউজ করব। যেহেতু এখানে দুধের পরিমাণটা আমি কম নিয়েছি সেজন্য কিন্তু দুধটাকে আমি বেশি ফুটিয়ে গাঢ় করতে পারবো না। এই জন্য এখানে আমি হাফ বাটি মতো মিল্ক পাউডার অ্যাড করে দিলাম দুধের মধ্যে। কিন্তু যদি আপনাদের কাছে দুধের পরিমাণ কম থাকে বা আপনারা খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানাতে চান তাহলে আপনারা এই প্রসেসটা করতে পারেন। আর এখানে আমি 2 কাপ দুধের মধ্যে হাফ কাপ মতো মিল্ক পাউডার অ্যাড করেছি। আর তার সাথে আমি হাফ কাপেরও কম এখানে চিনি অ্যাড করেছি, যেটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কম বেশি করতে পারেন, বা আমটা কতটা মিষ্টি আছে সেই বুঝেও আপনারা চিনিটা এখানে অ্যাড করতে পারেন। যদি আমটা খুব বেশি মিষ্টি হয় তাহলে কিন্তু এখানে চিনিটা একটু কম দেবেন। ব্যাস, সব কিছুকে আমাদের ভালো করে এখানে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর যখন দুধটাকে মিক্স করতে করতে দুধটা যখন ফুটতে শুরু হবে ততটাই কিন্তু আমাদের এখানে এটাকে কুক করে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, দুধটা এখানে ভালো মতো ফুটতে শুরু হয়ে গেছে। আর এখন সব কিছুকে ভালো করে আরেকবার মিশিয়ে আমরা এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এটাকে খুব ভালো করে আমরা ঠান্ডা হতে দেবো। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি যে ম্যাঙ্গো পাল্পের সাথে সুজিটাকে মিক্স করে রেখেছিলাম সুজিটা কিন্তু আগের থেকে অনেকটা গাঢ় মতো হয়ে গেছে। আর এখন আমাদের এখানে কি করতে হবে, ব্যাটারটাকে একটু লুজ করতে হবে। সেই জন্য আমরা কি করব, আমরা যে বাটিতে অল্প দুধ রেখে দিয়েছিলাম ব্যাটারে মিক্স করার জন্য সেটাকে এখানে অল্প করে অ্যাড করব। আর এখানে কিন্তু আমাদের ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, সেজন্য আমাদের যতটা এখানে দুধের দরকার হবে ততটাই আমরা এখানে দুধটা বুঝে অ্যাড করতে হবে।
আর এখন আমাদের দুধটাকে সুজির সাথে ভালো করে মিক্স করে এটাকে ফাটিয়ে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু এখন আমাদের কিছুটা পরিমাণে তেলও মিক্স করতে হবে। এজন্য এখানে আমি প্রায় 1.5 চামচ মতো রিফাইন অয়েল ইউজ করলাম, যেই তেলে বেশি গন্ধ না থাকে। আর এখানে আপনারা তেলের পরিবর্তে ঘি বা বাটার ইউজ করতে পারেন। আর এখন এটাকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এই তেলটা যে আমরা ব্যবহার করেছি সেটা ভালো করে ব্যাটারের মধ্যে মিশে যায়। আর এখানে কিন্তু ব্যাটারটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। ব্যাটারটা এখন আমাদের রেডি হয়ে গেছে। আর সবার শেষে এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1/2 চামচ মতো বেকিং পাউডার। আর এটা দেওয়া কিন্তু এখানে খুবই জরুরি, যাতে এখানে আমাদের ম্যাঙ্গো রেসিপিটা একটু ফোলা ফোলা মতো হবে আর তার সাথে খুবই এটা সফটও তৈরি হবে। আর এটা একদম ভেতর পর্যন্ত ভালো মতো কুক হয়ে যাবে। আর এটা আমাদের হালকা হাতে ব্যাটারের সাথে মিক্স করে নিতে হবে। আর মিক্স করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা তাওয়াতে গিয়ে মিষ্টিগুলো বানানো শুরু করে দেবো। আর এর জন্য গ্যাসে এখানে আমি একটা ননস্টিক তাওয়া বসিয়ে নিয়েছি। আর এখন আমাদের কি করতে হবে, তাওয়াটাকে সামান্য একটু তেল দিয়ে ভালো করে একটু গ্রিস করে নিতে হবে। আর তার সাথে গ্যাসের ফ্লেমটাকেও এখানে আমাদের একদম লোতে রাখতে হবে। আর তাওয়াটা যখন হালকা একটু গরম হবে তখন আমরা একটা চামচের সাহায্যে 1 চামচ করে ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দেবো। আর এরম করে ছোট ছোট আমরা আমের প্যানকেক বা কয়েন বানিয়ে তৈরি করে নেব। আর যখন চামচে করে এটা আমরা তাওয়ার মধ্যে দেবো, এটাকে কিন্তু খুব বেশি আমরা স্প্রেড করব না। ব্যাস খালি চামচে করে আমরা 1 চামচ করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো। আর হালকা হাতে আমরা উপর থেকে একটা জাস্ট শেপ দেওয়ার চেষ্টা করব, যাতে এটা বেশি ট্যাড়াবাঁকা শেপ না হয়, একদম বেশ গোল গোল মতো এটা তৈরি হয়। আর এটাকে আপনারা মিনি প্যানকেকও বলতে পারেন বা ম্যাঙ্গো কয়েনও বলতে পারেন। আর এভাবে তাওয়ার মধ্যে আমাদের 1 চামচ করে ব্যাটার দেওয়ার পরে আমরা প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে এগুলোকে এরকমই ছেড়ে দেবো। আর আপনারা চাইলে এটাকে কভার করেও কুক করতে পারেন। আর কিছুক্ষণ পর দেখবেন বন্ধুরা এগুলো একটু এরকম ফোলা ফোলা মতো হয়ে যাবে। আর তার সাথে এটা উপর থেকে একটু ড্রাই মতো হয়ে যাবে। আর তার সাথে এভাবে আমাদের উল্টো দিকটাকেও প্রায় 2 মিনিট মতো এভাবে আমরা এটাকেও সেঁকে নেব। আর এইগুলো দুদিক থেকে ভালো মতো শাকার জন্য প্রায় 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে সময় লেগে যাবে। আর এগুলো যেহেতু ম্যাঙ্গো কয়েন সেজন্য একটু বেশি সময় লাগে এগুলো ভালো মতো কুক হতে। আর যখন দুদিকটা ভালো মতো সেঁকে এরকম হালকা একটু গোল্ডেন কালার মতো এসে যাবে তখন এগুলোকে আমরা বার করে নেব। আর এইভাবেই আমি 2 ব্যাচে তাওয়ার মধ্যে সব সেঁকে একটা বাটির মধ্যে আমি বার করে নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা ম্যাঙ্গো ফ্লেভারের আমাদের সব ম্যাঙ্গো প্যানকেক বা ম্যাঙ্গো কয়েনগুলো একদম রেডি হয়ে গেছে। আর এখানে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু খুবই সফট তৈরি হয়, আপনারা এগুলোকে এরকমও খেতে পারেন। আর এর মধ্যে হালকা একটু মিষ্টি তার সাথে ম্যাঙ্গোর স্বাদ দুটোই আপনারা এখানে পাবেন। কিন্তু আমরা এবার যেটা করব তাতে কিন্তু এর স্বাদটা এবার ডবল হয়ে যাবে। আর এখানে যে আমি দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম, দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। আর আমরা যে আলাদা করে উঠিয়ে বাটির মধ্যে যে ম্যাঙ্গো পাল্পটা রেখেছিলাম সেটাকে পুরো দুধের মধ্যে আমরা ঢেলে দেবো। আর এখানে আপনারা ম্যাঙ্গো পাল্পটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা এখানে অ্যাড করতে পারেন। আর তার সাথে এখানে আমি 1/2 চামচ মতো অ্যাড করে দিলাম এলাচ পাউডার। ব্যাস এখন আমাদের এই ম্যাঙ্গো পাল্পটা আর এলাচ পাউডারকে ভালো করে দুধের মধ্যে মিক্স করে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা ম্যাঙ্গো ফ্লেভারে আমাদের রসমালাইয়ের দুধ একদম রেডি হয়ে গেছে। আর এখানে দেখুন বন্ধুরা দুধের কনসিস্টেন্সিটা। আর এখন আমরা কি করব, একটা বাটির মধ্যে আমাদের তৈরি করে রাখা যে ম্যাঙ্গো প্যানকেকগুলো ছিল সেগুলো সাজিয়ে নেব। আর একটা বাটির মধ্যে ম্যাঙ্গো প্যানকেকগুলোকে সাজিয়ে আমাদের যে তৈরি করে রাখা ম্যাঙ্গো ফ্লেভারের যে রসমালাইটা ছিল সেটাকে পুরো এর মধ্যে উপর দিয়ে অ্যাড করে দেবো। আর এই প্যানকেকগুলো আগের থেকে খুব সফট ছিল, তার সাথে এই দুধটা অ্যাবজর্ব করে এটা আরও রসে ভরা হয়ে যাবে। আর এবার এটাকে ভালো করে দুধের সাথে মিক্স করে এটাকে আমরা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো, যাতে এটা আরও ভালো মতো সেট হয়ে যায়। আর তার সাথে এটা ঠান্ডা ঠান্ডা খেতেও খুব ভালো লাগবে। আর এটাকে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, এটাকে আমি বার করে নিয়ে চলে এসেছি। আর এখন এর উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো। তাহলে বন্ধুরা এই প্রচণ্ড গরমে আর এই পাকা আমের সিজনে এই ঠান্ডা ঠান্ডা আমের ডেজার্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।
আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই দেখুন বন্ধুরা, এটা আপনারা কাটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সফট তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপিটা খান। আর তাহলে আজকের মধ্যে আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।